বিশ্বের মধ্যে সবচেয়ে দামি হলো লাল চন্দন। লাল চন্দন মানুষ কেন ব্যবহার করে, কেন ব্যবহার করার জন্য, কসমেটিক ব্যবহার করার জন্য মানুষ কোটি টাকা দিয়ে 1 কেজি লাল চন্দন কিনে, এটা আপনাদের আজকে জানা দরকার। আপনাদের আজকে জানিয়ে দেবো। এটা লাল চন্দন গাছ দেখতেছেন, এটা পরে 100 বছর আগে গাছটা কাটা হয়েছিল, এখনো কিন্তু এটা শিকড় রয়ে গেছে। আর এই শিকড় কিন্তু কেটে কেটে মানুষ এখান থেকে নিয়ে যায়। এই যে দেখেন এগুলা কাটছে, কাটার পরে কিন্তু 1 কেজি 2 কেজি করে নিয়ে যায়। তো অনেকেই আমাকে বলে যে আপনি মালয়েশিয়া থাকেন, মালয়েশিয়া তো লাল চন্দন আছে, আপনি নিয়ে আসেন। তো 1 কেজি লাল চন্দন নিতে গেলে দেখা যায় বাংলাদেশের 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয় লাল চন্দন শুধু নিতে, ঠিক আছে, সবকিছু ম্যানেজ টেনেজ কইরা। তো লাল চন্দন দেখেন ভিতরে একদম লাল হবে, আর এখানে যদি পানি পড়ে একদম লাল টকটকা হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে। তো এই চন্দন, লাল চন্দন মানুষ কেন ব্যবহার করে আপনাদের আমি বলি, চীনারা সবচেয়ে বেশি ব্যবহার করে। আর এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু 100 বছর আগে কাটা হয়েছিল, অনেক বড় গাছ ছিল। তো এই যে দেখেন জায়গায় জায়গায় থেকে কিন্তু কাইটা মানুষ নিয়ে গেছে 1 কেজি 2 কেজি করে। অনেকে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে অর্ডার দেয় যে আমার জন্য 1 কেজি লাল চন্দন নিয়ে আসো। যাদের কোটি কোটি টাকা আছে, আমি নর্মাল মানুষের কথা বলতেছি না, যাদের কোটি কোটি টাকা আছে তারা কিন্তু এই লাল চন্দন ব্যবহার করে, অন্য কেউ ব্যবহার করতে পারে না। কারণ হলো আপনি চীনারা দেখবেন, চীনাদের একজন মহিলার বয়স 70 বছর হয়েছে, কিন্তু ওই চীনাকে দেখলে আপনার মনে হবে, ওই মানুষটাকে দেখলে মনে হবে যে মনে হয় 15 বছর 20 বছর বয়স। এটাই হলো লাল চন্দনের মূল কাজ। আপনার একটা বয়স্ক মানুষকেও একদম জোয়ান রাখবে। বয়স হলেও 80 বছর বয়স হলেও কখনো চুল সাদা হবে না, বা যে কোনো রোগ হবে না, যে কোনো শরীরের সব পতঙ্গ সব কিছু আপনার একদম ঠিকঠাক থাকবে। এই জন্য কিন্তু লাল চন্দনের চাহিদাটা বেশি। এই জন্য কোটি কোটি টাকা দিয়ে কিন্তু এই লাল চন্দন ব্যবহার করে। তো মানুষ, মালয়েশিয়া কিন্তু জায়গায় জায়গায় এই লাল চন্দন গাছ, আপনি ফুল গাছও দেখতে পারবেন, কিন্তু এখানে কিন্তু গাছ বেচা কেনা নিষিদ্ধ। তো এই জন্য এই যে লাল চন্দন দেখেন কাইটা কাইটা নিয়ে গেছে। তো কারা নিচ্ছে এটা আমরা জানি, কিন্তু নাম বলা যাবে না, ঠিক আছে। যার যার অনেকেই দেখা যায় যে আপনার ইন্ডিয়া থেকে অর্ডার দেয়, ইন্ডিয়ার মানুষ এটা এই শুধু লাল চন্দন ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য ½ কিলো বা 1 কেজি নিয়ে যাওয়ার জন্য শুধু ছুটিতে যায়, ঠিক আছে। তাদেরকে যারা অর্ডার করে তারা কিন্তু তাদেরকে সম্পূর্ণ খরচ দেয়, এবং কি 1 কেজি লাল চন্দন নিয়ে গেলে 10 থেকে 12 লক্ষ টাকা দেয়, যার কারণে কিন্তু লাল চন্দন নিয়ে যায়। তো এই যে দেখেন লাল চন্দন এখানে কাটছে, এইগুলো যদি বিক্রি করা যায় তারপরও লাখ লাখ টাকা বিক্রি করা যাবে। এখন বলবেন যে লাল চন্দন আপনার কাছে আসছে, আপনি কেন আনেন না? তো আমার কাছে যদি, আমি যদি এত টাকা খরচ করার যদি আমার অ্যাবিলিটি থাকে, তাহলে আমি এখানে থাকবো কিসের জন্য? তো এটা হলো গরিবদের জন্য না। আর লাল চন্দন ব্যবহার করার নিয়ম বিধিও আছে, ঠিক আছে। লাল চন্দন আপনি ব্যবহার করবেন, কাজ করবেন, এরকম না। যারা লাল চন্দন ব্যবহার করে তারা কিন্তু 1 বছর কোনো কাজ কাম করে না, ঠিক মতো ঘুম রুটিন মাইনা তারপর চলতে হয়। এটা রুটিনের উপর কিন্তু এটা ব্যবহার বিধি হয়, কারণ আমি অনেক চীনাকে জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বলছে। তো মালয়েশিয়া লাল চন্দনের কিন্তু অভাব নাই, জায়গায় জায়গায় আছে। অনেকে যারা জঙ্গলে কাজ করে তারা দেখতে পারে, কিন্তু এই লাল চন্দন কিন্তু তারা ব্যবহার করে না, ব্যবহার করতেও পারে না, এবং কি বাংলাদেশে নিয়েও যেতে পারে না, ইন্ডিয়াও নিয়ে যেতে পারে না। ওই যে আমি বললাম, যারা অর্ডার পায় শুধু তারাই নিয়ে যেতে পারে। কারণ যারা অর্ডার দেয় তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে। তাদের কাছে দেখা যায় 50 লাখ টাকা, 1 কোটি টাকা। মনে করেন যে আমরা যেমন 5,000 টাকা, তাদের কাছে 1 কোটি টাকা, সেই রকম। এই যে দেখেন লাল চন্দন, এখানে কিন্তু লাল চন্দনের দাম নাই, ঠিক আছে। যেখানে যারা ব্যবহার করে তাদের কাছে যদি বিক্রি করা যায় তাহলে লাল চন্দনের দাম আছে। আর যারা ব্যবহার করে তারা কোটিপতি, তারা কখনো গরিব না। তারা, তাদের টাকা পয়সার অভাব নেই, এক কথা শেষ। তারা খুব কেয়ার করে নিজেকে।